পাশ্চাত্য দুনিয়া যখন আমাদেরকে প্রশ্ন করে পুরো ইসলামী ইতিহাসে তোমরা নিউটনের মতো আইনস্টাইনের মতো বিজ্ঞানী দেখাও তো পারলে, এর পাল্টা জবাবে আমরা কিন্তু ফারাবি, ইবনে হাইসাম, ইবনে কিন্দি, ইবনে হাইয়ানদের দেখাতে কিন্তু যাব না, বরং আমরা সুফিয়ান সাউরি, আব্দুল কাদের জিলানীদের মতো ব্যক্তিদেরকে দেখাবো। সাহাবে কেরাম, তাবেইন, তাবে তাবেইন, আইম্মায়ে কেরাম সহ সালাফদের পবিত্র জামাতের কাউকে উপস্থাপন করে বলবো, তোমরা পারলে তোমাদের ইতিহাসে মানে পাশ্চাত্যের ইতিহাসে এমন কাউকে দেখাও তো যার আধ্যাত্মিক এত মেধা আছে, যে আল্লাহর সঙ্গে এতটা সম্পর্ক রাখতে পেরেছে। তবে বুঝতে হবে তারা যেই কারণে প্রসিদ্ধ সেই অঙ্গনটা আমাদের উন্নতির মাপকাঠি নয়। আমরা বস্তুবাদে বিশ্বাসী নই। তারা বস্তুবাদে বিশ্বাসী বলেই তারা আমাদেরকে নিউটন দেখায়, তারা আইনস্টাইনকে দেখায়। কই, আমরা কি ইবনে সিনাকে দেখাতে চাচ্ছি? আমরা কি আল রাজিকে দেখাচ্ছি? আমরা কি ইবনে হাইয়ানদেরকে দেখাচ্ছি? আমরা কি আল কিন্দিকে দেখাচ্ছি? আমরা তো দেখাচ্ছি না। আমরা তো বলেছি যখন ইউরোপ অন্ধকারে ডুবেছিল তখন মুসলিমরা জয় জয়কার অবস্থায় ছিল, মুসলিমদের শত শত বিজ্ঞানী ছিল। আমাদের মুসলিম মেধার আত্মবলিদান বইয়ে আপনি পুরোপুরি ডিটেলস পাবেন। আমি আপনাকে ভালো করে বলছি, পাশ্চাত্যের দালালি না করে, পাশ্চাত্যের অন্ধকার জগতে ডুবে না থেকে একটু চোখ কান খুলে পড়াশোনা করুন, গবেষণা করুন। মুসলিম বিজ্ঞানীদের তালিকায় একটু শুধু সার্চ করে দেখুন ওয়েবসাইটে বা উইকিপিডিয়াতে, তাহলে আপনার চোখ কপালে উঠবে। পাশ্চাত্য এই প্রশ্নটা এই জন্য করে যে তাদের কাছে বস্তুবাদী উন্নতি সবকিছু, কিন্তু আমাদের